বন্ধুরা আমি একটু আগেই একটা ভিডিও তৈরি করলাম যেখানে আমি বললাম জিদ্দা একটা মেগা ইভেন্ট করতে চলেছে কালকে। তো বন্ধুরা তোমাদের অনেকেরই মনে হতে পারে যে জিদ্দা আবার কি মেগা ইভেন্ট করতে চলেছে, ইভেন্টটা কি করে মেগা হতে পারে। মেগা মানে কি, মেগা স্টার বলি না আমরা, মেগা স্টার, মেগা বিগেস্ট ইভেন্ট। মানে আজ অবধি ট্রেলার লঞ্চ ইভেন্টে এত বড় ট্রেলার লঞ্চ ইতিহাসে কেউ দেখেনি। এত বড় কথাটা কি করে বলছি বন্ধুরা, স্টার থিয়েটার যে হলটা, সেই হলটা একটা ঐতিহ্যবাহী হল। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো। বলে রাখি যে ঐতিহ্যবাহী একটা হল হচ্ছে স্টার থিয়েটার, ঠিক আছে। তো এই স্টার থিয়েটার বলা যেতে পারে একটা বিগেস্ট সিঙ্গেল স্ক্রিন যেখানে প্রচুর 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 সিটস থাকে। জিদ্দা চাইলেই এই ট্রেলার লঞ্চটা যে কোনো মলে করতে পারতেন, যে কোনো ক্লোজ ডোর ইভেন্টে করতে পারতেন। এছাড়াও জিদ্দা চাইলে এই ইভেন্টটা কোনো একটা ওপেন মাইক, কোনো একটা মাঠে বা কোনো একটা মলের বাইরে ইত্যাদি ইত্যাদি তো করতে পারতেন, কিন্তু উনি কেন করলেন না? জায়েন্ট স্ক্রিন লাগিয়ে সেখানেও দেখানো যেত, সেটা কোয়াইট ন্যাচারাল একটা হতো। মানে একটা ট্রেলার লঞ্চ খুব পাতি একটা ট্রেলার লঞ্চ লাগতো। তো জিদ্দা মানি আমরা সবাই জানি সামথিং বিগ। জিদ্দা মানি আমরা সবাই জানি যে জিদ্দা প্যান ইন্ডিয়ান সুপারস্টার বস। জিদ্দা একটা বিগেস্ট ধামাকার নাম হচ্ছে জিদ্দা। তো এই কারণে বলছি যে এই ইভেন্টটা মেগা ইভেন্ট হতে চলেছে। কেন? কারণ অলরেডি আমি তোমাদেরকে বলি, যে জায়গাটায় ওই ইভেন্টটা হচ্ছে স্টার থিয়েটার, তার বাইরে হয়তো মেবি ট্রেলার লঞ্চ হবে না। বন্ধুরা, স্টার থিয়েটারের ইনসাইডার এরকম বোঝা যাচ্ছে যে স্টার থিয়েটার প্রায়, আমি যা শুনেছি, 600 থেকে 650 সিটের একটা সিঙ্গেল স্ক্রিন। বুঝতে পারছো বন্ধুরা তার সিন কোয়ালিটি কতটা হবে। 70 mm আমরা এই ট্রেলারটাকে এনজয় করতে চলেছি বন্ধুরা। এটা কোনো মাল্টিপ্লেক্সে অ্যানাউন্স করা ট্রেলার রিলিজ নয়, এরকম অনেক জায়গায় হয়। কিন্তু বলে রাখি, জিদ্দা অলওয়েজ ট্রেলার রিলিজ কীভাবে হয় বাংলায় বা এই বাংলা চত্বরে ট্রেলার রিলিজ কীভাবে হয় কোনো ক্যাফে নিয়ে হয় ট্রেলার লঞ্চ, আদারওয়াইজ কোনো মলের বাইরে হয় ট্রেলার লঞ্চ, বা মলের ভিতরে হয় ট্রেলার লঞ্চ, আদারওয়াইজ একটুখানি বড় কোনো জায়গা, সেই সমস্ত জায়গাতে ট্রেলার লঞ্চ হয়। এই তিনটে পদ্ধতির বাইরে বেরিয়ে বাংলার ট্রেলার লঞ্চ খুব একটা দেখা যায় না। যেরকম বাঘাযতীনের ট্রেলার লঞ্চের কথাই আমি উদাহরণ ধরি, সেটা একটা মেগা ট্রেলার লঞ্চ ছিল, কিন্তু সেটা মোটামুটি বড় একটা ট্রেলার লঞ্চ ছিল, নো ডাউট আমরা মানি, কিন্তু সেটা জেলের ভিতরে হয়েছিল, ওটা একটা ইউনিকনেস ছিল। এবার আমি বলি, জিদ্দা এমন একজন মানুষ যিনি প্রথমই হলে ট্রেলার লঞ্চ করেন। মানুষের সময় তোমাদের মনে থাকবে হয়তো আইনক্স স্বভূমি, সম্ভবত আমি যদি খুব ভুল না করে থাকি তো, বা আইনক্স স্বভূমি বা এরকম কোথাও একটা ছিল, এক্স্যাক্টলি কোথায় মনে পড়ছে না, কিন্তু আইনক্স ছিল। সেখানে একটা গোটা হল নিয়ে অত বড় ইভেন্ট করে জিদ্দা একটা ট্রেলার লঞ্চ করেন বন্ধুরা। আবার জিদ্দা এবার তার থেকে আরও দুগুণ বড় হল, কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিনে জিদ্দা মেগা ট্রেলার লঞ্চ করতে চলেছেন। তাই বলতেই পারি আমরা মানুষের থেকে আরও বড় ট্রেলার লঞ্চ আমরা দেখতে পাবো। আজ অবধি বাংলায় এরকম ট্রেলার লঞ্চ ন্যাচারালি কেউ করেন না। তার সাথে ফ্যান্সরা সবাই যারা যোগ দিয়েছিলেন ফর্ম ফিল আপে, তাদের প্রত্যেকে ফোন করা হয়েছে। এই নিয়ে তো আমি আগেও ভিডিও তৈরি করেছি, আগেও বলেছি, তারাও কিন্তু আসছেন, সবাই আসছেন, একসাথে ট্রেলার লঞ্চ হবে। আর প্রচুর মানুষ এটা ভাবছে যে ট্রেলার লঞ্চে যদি না যেতে পারি কী হবে, আমার চ্যানেল থেকে লাইভ হবে। আমার মেন চ্যানেল থেকে যদি নেটওয়ার্ক কিছু ঠিক থাকে, মেন চ্যানেল থেকে আমার সেকেন্ড চ্যানেল, এই যে এখন যে চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো, সব চ্যানেল থেকে জিদ্দা রিলেটেড লাইভ টাইভ হবে। ভাই, জিদ্দা আসছেন বলে কথা, বস আসছে বলে কথা। দয়া করে আমি রিকোয়েস্ট আমার প্রত্যেকটা বাঙালি, আপামোর বাঙালিকে, সে বাংলাদেশের হোক, সে এখানকার হোক, যে দয়া করে জিদ্দাকে নিয়ে কোনো নেগেটিভিটি করো না, ঠিক আছে। মেগাস্টার অবশ্যই, জিদ্দা আমাদের এই টলিউডের ভিতরে একজন মেগাস্টার উনি। আমি এটা বলতে বাধ্য হচ্ছে, কারণ উনি এই যে মেগা জিনিসপত্রগুলো করছেন, এই যে বড় জিনিসপত্রগুলো করছেন, যেগুলো আজ অবধি ইতিহাসে কোনো বাংলা সিনেমা ট্রাই করে পর্যন্ত দেখেনি বন্ধুরা। প্রিমিয়ার আমরা হতে দেখি সিনেমা হলে, কিন্তু জিদ্দা ট্রেলার লঞ্চ করেন সিনেমা হলে, এবং বাংলার সবথেকে বড় সিনেমা হলে। বুঝতে পারছো? স্টার থিয়েটার আর নবীনা, এই দুটো হল কিন্তু মেগা হল। মেগা মানে যাকে বলা যেতে পারে বিরাট স্টার বেষ্টিত হল আর কি। বিজলি, এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিন। সেই ঐতিহ্যবাহী সিঙ্গল স্ক্রিনের ভিতরে স্টার থিয়েটারে তারা করছে। তো অবশ্যই কালকে দেখা হচ্ছে। চলো, একদম রাত্রের ঘুম তো হবেই না, কারণ কালকে জিদ্দার সাথে দেখা হচ্ছে। বারবারই বলছি, অনেক দিন বাদে জিদ্দার সাথে দেখা হচ্ছে গুরু। ওনার সাথে দেখা হলে না, এটা মানতেই হবে যে নিজে দাদার সাথে দেখা হচ্ছে মনে হচ্ছে। সত্যি কথা, বিশ্বাস করো, অনেক দিন বাদে। হয় না যে দাদা বিদেশ থেকে বাড়ি ফিরলে সেই অনেক
দিন বাদে যদি ফেরে তাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, জিদ্দার সাথে কালকে ঠিক সেই জিনিসটা হবে। পারলে আমি একটা প্রণাম করার চেষ্টা করবো, যদি কোনোভাবে সুযোগ পাই আমি মানুষটাকে একটা প্রণাম করার চেষ্টা করবো। সত্যি কথা, উনি আমার প্রচণ্ড রেসপেক্টেড একটা মানুষ, প্রচণ্ড ভালোবাসি জিদ্দাকে, জানে আমার সঙ্গে যারা থেকেছে ছিল এতদিন তারপর থেকে জানে, এবং সামথিং স্পেশাল, মানে সব কিছু ভাষায় প্রকাশ করা যায় না। কিছু মোমেন্ট হয় যেগুলো সো মাচ ইমোশনাল। আমি অনেক দিন বাদে জিদ্দার সাথে দেখা হবে, লাভ ইউ জিদ্দা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। অ্যান্ড এতবার করে আমাকে ইনভিটেশন পাঠার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো বন্ধুরা, আবার কালকে মানে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কালকে দেখা হবে। ফাম্বেল করে একাকার কাণ্ড হয়ে যাচ্ছে ভাই, জিদ্দার সাথে দেখা হবে। তো যাই হোক, চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।